ধরলেন, ওরে আবু তালহা, বুঝতে পেরেছি তোর বাবার চেয়ে আমি তোর কাছে বেশি মূল্যায়ন। তুমি মুখে মুখে দাবি করো, মুখে মুখে দাবি করো আমি নবীর আশিক, যখন জিহাদের ডাক আসবে তখন বোঝা যায় কে নবীর আশিক না কে নবীর জিলাফির আশিক। ঠিক কিনা? আমি কি আপনাদের সামনে সমালোচনা করতেছি? নবীরে কতটুকু মহাব্বত করছেন সাহাবায়ে কেরামরা। মায়ার নবী আবু তালহাকে ডাক দেওয়াল, আবু তালহা তোর এই কাজটা আমার কাছে তো বেশি পছন্দ হয়ে গেছে। আরে আবু তালহা যা, তোর উপর আমার দোয়া আছে। আবু তালহা বাড়িতে যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর আবু তালহা অসুস্থ হয়ে পড়ে গেল। মায়ার নবীর কাছে সংবাদ গেল। সংবাদ যাওয়ার পর মায়ার নবী আবু তালহার বাড়িতে গেলেন। ওরে আবু তালহার বাড়িতে গিয়ে যাওয়ার পর হযরতে বরারে ডাকদা বলে, ও বরা, তোমার সন্তান কোথায়? আবু তালহার দিকে তাকায় ডাকদা বলে, আর আবু তালহা, হযরতে বরারে ডাকদা বলে, আমার আবু তালহা আর বেশি দিন বাঁচবে না। ও বরা, আমার আবু তালহা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমি নবীর সংবাদ দিবা। আমি নবী আইসা আমার আবু তালহার লাশটা আমি দোয়াবো। আমি মুহাম্মদ আইসা আবু তালহার কাফনের ব্যবস্থা করব, কবর খননের ব্যবস্থা করব। আমি মুহাম্মদ আবু তালহার লাশটা আমি কবরের মধ্যে নামাবো। সম্মান বেশি না কম? নবীরে ভালোবাসার কারণে না ভালোবাসার কারণে? ওরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ভালোবাসা ছিলেন, কত কুরবানি দিছেন। এই যুবক ভাইরা, আমার ভবানীপুরের মা আম্মা জানের আগু এই কথা বলে নবী মদিনায় গেলে। মদিনা যাওয়ার পর এর কয়েকদিন পরে পৃথিবী থেকে আবু তালহা বিদায় হয়ে যায়। আল্লাহর নবী আবু তালহার সংবাদটা শুনে তার বাড়িতে যাওয়ার পর গিয়া আবু তালহার পিতারে ডাকদা বলে, ও বরা, আবু তালহার লাশটা কোথায়? পয়গাম্বর, আমার সন্তান বলেছে, ও বাবা, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়